দর্শক, হবিগঞ্জেও নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে তারেক রহমানের। আমরা সেখানকার প্রস্তুতির খবর এবারে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, হবিগঞ্জে তারেক রহমান কখন পৌঁছাবেন, নেতাকর্মীদের মধ্যে কেমন প্রস্তুতি দেখছেন, কি বলছেন তারা, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। তারেক রহমান হবিগঞ্জে বিকাল 4টার দিকে এই স্থানে জনসভার কথা রয়েছে। তো যেহেতু ইতিমধ্যে সিলেটের যে জনসভাটি ছিল সেটি শেষ হয়েছে, আর যেহেতু 4টার দিকে এই জনসভা শুরু হবে, ইতিমধ্যে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আস্তে আস্তে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের এই যে প্রস্তাবিত মাঠ রয়েছে সেই মাঠে এসে উপস্থিত হচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে নিরাপত্তা বা অন্যান্য যে আনুষঙ্গিক যে কার্যক্রম আছে সেগুলো বিএনপির পক্ষ থেকে শেষ করা হয়েছে। আমি যদি আপনাকে একটু মঞ্চের প্রস্তুতি বা মঞ্চ ইতিমধ্যে বানানোর কাজ শেষ হয়ে এখন আসলে নেতা কর্মীরা আস্তে আস্তে আসছেন। তারেক রহমান হবিগঞ্জের যে 4টি আসন রয়েছে এবং বিএনপির মনোনীত যে 4জন প্রার্থী রয়েছেন সেই 4জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন এবং এখান থেকে তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখন পর্যন্ত বলা যায় যে বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে এখানে চলে এসেছেন। হয়তো 4টার সময় এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে, হয়তোবা একটু বিলম্ব হতে পারে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এই স্থানীয় জনসভা হবে। শাকিল, ধন্যবাদ। আমরা জানছিলাম হবিগঞ্জের খবর আপনার কাছ থেকে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, হবিগঞ্জ থেকে সহকর্মী শাকিল চৌধুরী এতক্ষণ যুক্ত ছিলেন।